আসসালামু আলাইকুম, সবাইকে অভিনন্দন। আমি ট্রাভেলার লিটন রানা। আজকে কথা বলবো হংকং এর ভিজিট ভিসা সাকসেস নিয়ে। সো আজকেও আমার একটা ক্লায়েন্ট হংকং এর ভিজিট ভিসাটি পেয়েছে। তো আমি তাকে অভিনন্দন জানাচ্ছি, মিস্টার ওলিউর রহমান চৌধুরী। আপনারা জানেন যে বিগত কয়েকদিন ধরে কিন্তু আমি হংকং এ ছিলাম, হংকং এ ট্রাভেল করে আসছি। হংকং অত্যন্ত সুন্দর একটি দেশ। সো যারা হংকং এ ট্রাভেল করতে চান তাদেরকে ওয়েলকাম। এত সুন্দর একটি দেশ, আপনারা ট্রাভেল করতে পারবেন। সো আমরা ইতিমধ্যে কিন্তু অনেকের হংকং এর ভিজিট ভিসা করেছি। মাশাআল্লাহ, আমাদের ভিসা সাকসেসটাও অনেক বেশি। এবং আপনার প্রোফাইলটা আমরা অ্যানালাইসিস করি, কিন্তু আমরা হংকং এর ভিজিট ভিসা অ্যাপ্লাই করি। তার মধ্যে এই অলিউর রহমান চৌধুরী ভাই আজকে তার ভিসাটি ইস্যু হয়েছে। ওয়েলকাম জানাচ্ছি আবারও। তো এবার আসি যে আসলে হংকং এর ভিজিট ভিসা পেতে গেলে আপনাকে কি কি করতে হবে এবং কি কি ধরনের ডকুমেন্ট লাগবে, বা আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন। আপনার চাইলে নিজেও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন হংকং এর ওয়েবসাইটে গিয়ে, অথবা এই সার্ভিসটা কিন্তু আমাদের মাধ্যমে নিতে পারেন। সাধারণত হংকং এর ভিজিট ভিসা অ্যাপ্লাই করতে হলে আপনাকে ট্রাভেল হিস্টোরি থাকতেই হবে। আমি বলবো, কেননা ট্রাভেল হিস্টোরি ছাড়া এই দেশে ভিসা পাওয়া সম্ভব না। আর সেকেন্ড হচ্ছে আপনার ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্সটা অবশ্যই লাস্ট 3 ইয়ার্স থাকতে হবে, তাহলে কিন্তু ভিসা পাওয়ার সম্ভাবনা আরো অনেক বাড়ে। আর আপনার যে ট্রেড লাইসেন্সটি আছে, আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে সর্ব 3 বছরের, যে সর্বশেষ 3 বছরের ট্রেড লাইসেন্স গুলো আছে, এগুলো নোটারাইজ করে ইংলিশে করে দিতে হবে। আর আপনার ফ্যামিলি যদি থাকে তাহলে আরো গুড, ফ্যামিলি কান্ট্রিটাই আপনাকে অনেক হেল্প করবে হংকং এর ভিসা পেতে। এইরকমটাই কি, মানে ঘটনতান্ত্রিক মূলক যদি আপনি ফাইলটা প্রসেস করতে পারেন, তাহলে কিন্তু আপনার হংকং এর ভিসা ইজি হয়ে যাবে। সো আমরা রিসেন্টলি হংকং এর ভিসা সার্ভিসটা দিচ্ছি। সো আপনি যদি হংকং এর এই ভিসা সার্ভিসটা আমাদের কাছে নিতে চান, তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের মোবাইল নাম্বারটি আছে, আপনারা খুব সহজেই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আর আমরা আসলে এই ফাইলগুলো অ্যানালাইসিস করে সঠিক পর্যায়ে কিন্তু অ্যাপ্লাই করি, যাতে করে আপনার ভিসাটি আপনি ইজি পেয়ে যান। আর হংকং এর ভিসা কিন্তু এখন সময় নিচ্ছে, যেখানে আগে 1 মাস 45 দিনের মধ্যে কিন্তু আপনার ভিসাটা ফিনালাইজ হতো, কিন্তু এখন বর্তমানে হংকং এর ভিসা পেতে গেলে আপনার 2 মাস প্লাস হতে পারে। তবে নিরাশ হওয়ার কোনো কথা নেই, আপনার ফাইলটা যদি সঠিক থাকে ভিসা হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক বেশি। তাই সবাইকে বলবো, আপনারা যদি হংকং এ ট্রাভেল করতে চান, হংকং আসলেই সত্যি অনেক সুন্দর একটি দেশ এবং একটা ভ্যালুয়েবল কান্ট্রি। এশিয়া মহাদেশের 10টা দেশের মধ্যে এটি 4 নম্বরে অবস্থান করছে র্যাঙ্কিং এর দিক দিয়ে। সো আমার মনে হচ্ছে যারা ট্রাভেল করতে ভালোবাসেন, আপনার পাসপোর্টটাকে স্ট্রং করতে চান, সেই ক্ষেত্রে হংকং এর ভিসা পাওয়াটা খুবই জরুরি। তাই আপনাদের বলবো, সঠিক গাইডলাইন মেনে যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন, তাহলে কিন্তু আপনি পেয়ে যেতে পারেন হংকং এর ভিজিট ভিসা। আর হ্যাঁ, আমরা অবশ্যই হংকং এর ভিজিট ভিসা নিয়ে কাজ করছি, আমরা সার্ভিস দিচ্ছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনিও পেয়ে যেতে পারেন আমাদের কাছ থেকে হংকং এর ভিজিট ভিসা। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। আপনাদের কোনো সার্ভিস প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ।